হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়াম্মি কিচেন। আজ আমরা দেখতে চলেছি ঠাকুরবাড়ি স্পেশাল মুরগির রসগোল্লা। আসুন দেখে নিই আমরা এই রেসিপিটি আমাদের বাড়ির মতো করে কি করে তৈরি করছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। এর জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আসুন তাহলে দেখে নিই। আজকে রেসিপির জন্য আমাদের লাগছে চিকেন। এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, ভালো করে গরম জল আর নুন দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এই গোটা মশলাগুলো থেতো করে নেব। লাগছে কুচনো পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা পেস্ট, এখানে আছে রসুন আর আদার পেস্ট। বড় চামচে 2 চামচ রসুন আর 1 চামচ আদা রেখেছি। লাগছে আলু, এটা তেলে ভেজে রেখেছি। ম্যারিনেট করে নিচ্ছি, সেই জন্য কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমেই, আদা রসুন পেস্ট, লঙ্কা পেস্ট, টক দই, এটা বড় চামচে 3 চামচ আমরা দিচ্ছি আর এটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আগে থেকেই। স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এই রান্নাটিতে হলুদ পড়ে না, আমরা তবুও দিলাম। স্বাদ ব্যালেন্স করার জন্যে সামান্য পরিমাণ চিনি। এই চামচ দিয়ে আমরা 3 চামচ এতে ঘি দিয়ে দিচ্ছি। গোটা মশলাটা থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এটা ম্যারিনেটের সময়টা অনেকটাই দিতে হবে। কোনো কিছু চটকে চটকে মাখলে বেশি তার স্বাদ ভালো হয়। যতটা সময় নিয়ে ম্যারিনেশনের সময় দিতে হবে, তাতে মাংসটা সুসেদ্ধ হবে। যেহেতু টক দই আছে, ভাজা আলুগুলো এতে দিয়ে দিলাম। এই রেসিপিটিতে আলু দেয় না, আমরা দিয়েছি যেহেতু বাড়ির খাবার, যেহেতু ঘরোয়া খাবার, তাই আলু দিয়ে আমরা নিজেদের মতো করে তৈরি করছি। আর এটা 2 ঘন্টা সময় দিতে হবে, কম করে 2 ঘন্টা সময় দিতে হবে। আপনারা চাইলে আরও বেশি সময় যদি হাতে থাকে তাহলে দিতে পারেন। আমরা প্রায় 4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন। রান্না শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে ম্যারিনেটেড চিকেনটা ঢেলে দিলাম। এতে তেল কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা ঘি দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্যে গ্যাসটাকে স্লো ফ্লেমে রেখেই এটা রান্না হবে, কষাতে হবে। আমরা এটা ঢেকে রেখেছিলাম, এবার ঢাকা খুলে নেব। দেখুন, আমরা এক্সট্রা করে আর তেল ইউজ করিনি। ম্যারিনেশনের সময় যেটা ঘি দেওয়া হয়েছিল সেটাই, এর থেকে প্রচুর তেল ছেড়েছে আর জলও উঠেছে, যেহেতু টক দই দেওয়া ছিল। এই রেসিপিটি এখন ভীষণই ট্রেন্ডে চলছে। এটা ঠাকুরবাড়ির যে রান্না, এটা আমার জানা ছিল না। আর এই চিকেনের রেসিপিটিকে মুরগির রসগোল্লা বলে, তাও জানতাম না। আমাদের বাড়িতে এটা প্রায়শই তৈরি হয়, যেহেতু এতে খাটনি কম, ইজিলি তৈরি হয়, আর কোনো মশলাও পড়ে না, বিশেষ একটা মশলা পড়ে না। আজকে এই রেসিপিটি আমাদের বাড়ির মতো করে তৈরি করে দেখালাম, আর এটা প্রায় হয়েই গেছে, নামিয়েও দেব। আপনারা যদি ঝোলে রাখতে পছন্দ করেন তাহলে গরম জল দিতে পারেন, আমরা আজকে ইউজ করিনি। এটা একদম ডান। এবার সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আজ ঠাকুরবাড়ি স্পেশাল রেসিপি মুরগির রসগোল্লা। আমরা আমাদের বাড়ির মতো করে তৈরি করলাম, সেটাই আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা ভাত অথবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে অন্তত একবার ট্রাই করুন, নিজেও খান, সবাইকে খাওয়ান, আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।